পৃথিবীতে কখনোই কোনো শাসনই চিরস্থায়ী হয়নি, হবেও না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আমাদের একজন রোম্যান্টিক পোয়েট পার্সি বিশি শেলির লেখা দারুণ একটি কবিতা ওজিম্যান্ডিয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ওজিম্যান্ডিয়াস কবিতার মূল কথাটাই কি এইটাই তোমাদের আগে মূল স্লোগানটাই জানিয়ে দিব, এবং তোমরা এগুলো যদি নোট করে রাখো তাহলে তোমার এক্সাম হলে আনসার করতে গিয়ে অনেক বেশি হেল্পফুল হবে। তো স্লোগানই হচ্ছে যে এভরি পাওয়ার হ্যাজ আ ডাউনফল। প্রত্যেকটা ক্ষমতারই কী রয়েছে? ডাউনফল বা ধ্বংস রয়েছে। নাথিং লাস্ট ফর এভার। কোনো কিছুই শেষ পর্যন্ত বা চিরস্থায়ী হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মাধ্যমে আমরা বেসিক্যালি দুইটা জিনিস শিখব। কি একটা ডাউনফল অফ পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতার যে ধ্বংস সেইটা বা পতন, এবং আরেকটা শিখব আর্ট শুড বি প্রপারলি ভ্যালুড। শিল্পকে সত্যিই কী করতে হয়? প্রপারলি, সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। বিকজ দে প্রিজার্ভ আওয়ার পাস্ট। শিল্পের মাধ্যমেই আগের জিনিসগুলো, অ্যান্টিক জিনিসগুলো কী করি? আমরা এখনও সংরক্ষণ করতে পারি বা সে ব্যাপারে জানতে পারি। তাই আমাদের কী করতে হবে? শিল্পকে অবশ্যই প্রপারলি ভ্যালুড করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো এবার আমরা কবিতাটা এক্সপ্লেন করি লাইন বাই লাইন, এটার ইনার মিনিং, এটার সিম্বলিক্যাল মিনিং এবং থিমগুলো দেখে নিব। তো ফার্স্ট ওয়ান দেখো, আই মিট আ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। তো এখানে পোয়েট বলছেন যে আমার সাথে দেখা হলো বা সাক্ষাৎ হলো একজন ট্রাভেলারের, ভ্রমণকারীর, ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, যে হচ্ছে গিয়ে কী থেকে আসছিল? একটা পুরনো কোনো ভূমি থেকে আসছিল। তো পোয়েট এইখানে একজন মানে অ্যান্টিক ল্যান্ড থেকে আসা একজন ট্রাভেলার এই ব্যাপারগুলো ন্যারেট করছে। এটা কেন করেছেন? বিকজ এই কবিতাটাকে আরেকটু বেশি রহস্যময়ী, আরেকটু বেশি প্রাণবন্ত করার জন্য উনি এই কাজটা করেছেন। তো এর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট 1 মিনিট তোমাদের বলে নিই। এইটা হচ্ছে গিয়ে খ্রিস্টপূর্বাব্দ, দ্যাট মিনস অনেক আগের কথা। সে 1200 খ্রিস্টপূর্বাব্দের দিকের যে মিশরের রাজা ছিলেন রামসেস দ্য সেকেন্ড, সে রাজা কি হয়েছিল? একবার যুদ্ধে উনি অনেক জয়লাভ করেছিলেন, যার ফলে তার দাম্ভিকতা, তার অহংকার অনেক বেশি বেড়ে গেছিলো এবং লাস্ট পর্যন্ত তার পতনও হয়েছিল। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কেন্দ্র করে আমাদের পোয়েট পিবি শেলি কী করেছেন? ওজিম্যান্ডিয়াস কবিতাটা লিখেছেন। বিকজ ওই যে রামসেস দ্য সেকেন্ডকে কী করা হতো? ওজিম্যান্ডিয়াস নামেও ডাকা হতো। তো এইখানে এমনই একজন রাজার যে পতন, সেইটা কিন্তু দেখানো হয়েছে এই কবিতার মাধ্যমে। হ্যাঁ, তো এখানে ন্যারেটর একটু বেশি আকর্ষণীয় করার জন্য উনি আরেকজন থার্ড পারসনকে দিয়ে বলছেন যে আমি ট্রাভেলার, আমার একটা ট্রাভেলার সাথে দেখা হলো, যে হচ্ছে অ্যান্টিক ল্যান্ড। অ্যান্টিক বলতে তোমরা জানো যে পুরনো ভূমি, দ্যাট মিনস এখানে ইজিপ্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, মিশরের কথা বলা হচ্ছে, যে মিশর থেকে যে এসেছিল। এবার হু সেইড যে বলছে, দ্যাট মিনস ওই ট্রাভেলারটা সেইড করছে। আচ্ছা, প্রথম লাইনটা আমাদের কি আসলে অর্থ বহন করে? প্রথম যে ফার্স্ট লাইনটার তো তোমরা হচ্ছে শাব্দিক অর্থটা দেখলা, বাট এটার যে ইনার মিনিং সেটা হচ্ছে ইতিহাস আসলে আমরা কারো কাছ থেকেই শুনি। ইতিহাস আমরা আগের পাস্টের কারো কাছ থেকেই শুনি। সেখানে বলছি হু সেইড, যেটা বলেছে টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন। পাথরের কি দেখো, টু ভাস্ট মানে খুব বিশাল, অ্যান্ড ট্রাঙ্কলেস এবং ভাঙ্গা চূড়া দুইটা পা, পাথরের দুইটা পা পড়ে আছে। দ্যাট মিনস এইখানে কিন্তু বলা হচ্ছে ক্ষমতার পতন। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার পাওয়ারের যে ডাউনফল, এটি কিন্তু ইন্টারনালি মিন করা হয়েছে। যে বলছে যে আমি যখন একটা অ্যান্টিক ল্যান্ড থেকে আসছিলাম, বিষয়টা এরকম, আমি যদি তোমাদের একটু জাস্ট ড্র করে দেখাই তাহলে দাঁড়াবে এমন। মনে করো যে এইখানে একটা বেদির উপরে জাস্ট দুইটা পা, হ্যাঁ, বিশাল দুইটা পা, কিন্তু কি নাই তোমার এই যে উপরের অংশগুলো তেমনটা দেখা যাচ্ছে না, দুইটা পা ধ্বংসাবশেষ পড়ে আছে, এবং এই পাশেই কি রয়েছে? এর হচ্ছে ফেসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, পাশে মানে বডি থেকে যেন ফেসটাও আলাদা হয়ে আছে। এটা হচ্ছে একটা কি স্যান্ড বা বালির মধ্যে ডুবে আছে, এবং এইখানে বেদিতে কিছু লেখা আছে। ওকে, তো আমরা দেখি স্যান্ড ইন দ্য ডিজার্ট, মরুভূমির মধ্যে যে বালি, সেই বালিতে
নিয়ার দেম অন দ্য স্যান্ড, সরি স্ট্যান্ড ইন দ্য ডিজার্ট, যেটা দাঁড়িয়ে রয়েছে, যে আমি যে দুইটা ভাঙ্গা পা, দুইটা অনেক বিশাল ভাঙ্গা, এই বিশালতা বোঝাতে তার যে দাম্ভিকতা সেইটা বলছে। আবার বলছে দেখো ট্রাঙ্কলেস, দাম্ভিকতাটা কী হয়েছে, পতন হয়েছে, লেগস ভেঙে গেছে, স্টোন যেটা এখন পাথর দিয়ে তৈরি আমি দেখলাম। স্ট্যান্ড ইন দ্য ডিজার্ট, যেটা দাঁড়িয়ে রয়েছে কোথায়, মরুভূমিতে। নিয়ার দেম অন দ্য স্যান্ড, এবং যেটার পাশে রয়েছে কি অনেক বালি, বালির মধ্যে এটা পুঁতে আছে বা দাঁড়ায় আছে। হাফ সাঙ্ক আ স্যাটার্ড ভিসেস লাইট, এবার দেখো হাফ সাঙ্ক মানে অর্ধেক ডুবে গেছে, স্যাটার্ড বলতে যেটা হচ্ছে ভাঙ্গাচুরা একটু কুচক্রি টাইপের কুচকানো, ভিসেস বলতে তার এই যে ফেসটা, হ্যাঁ ফেসটা কী হয়েছে, লাইট যেটা অর্ধেক ডুবে গেছে তার ফেসটা, দেখো বালির সাথে অর্ধেক মতো ডুবে গেছে। হুজ ফ্রন্ট, যেটার কপালটা কি কুচকানো, মানে একটু রাগ, তোমার যে দাম্ভিকতা প্রকাশ, ভ্রু কুচকানো থাকে না, কপালে ভাঁজ কুচকানো, অ্যান্ড রিঙ্কলড লিপস, এবং তার ঠোঁটটাও কুচকানো, মানে ঠোঁটটাও যেন ভাঁজ হয়ে আছে, মানে এইখানে একটা কি সৌন্দর্যের প্রতীক বহন করছে না, তুমি কতটা রুড এইটা প্রমাণ করছে। অ্যান্ড স্নার অফ কোল্ড কমান্ড, এবং যার যে হুকুম সেটা কতটা মানে কতটা হচ্ছে যারা প্রজা তারা মানতে বাধ্য ছিল, এমনটাই বুঝিয়েছে যে তার এখানে যেমন এই লাইনগুলোর মাধ্যমে তার দাম্ভিকতা বোঝাচ্ছে, আবার সেটা কি এখন নষ্ট হয়ে গেছে, পতন হয়ে গেছে, সেইটাও কিন্তু বোঝাচ্ছে। টেল দ্যাট ইটস স্কাল্পটার মানে কি, এটা বলছে যে এটার যে শিল্পী, ওয়েল দোজ প্যাশনস রিড, সে খুব ভালো করেই এই যে রাজার যে প্যাশন সে আসলে কেমন ছিল, কি চাই, যিনি এখানে তার স্কাল্পটার বা শিল্পপতি, মানে শিল্পপতি না স্থপতি যিনি, উনি এটা কিন্তু খুব ডিজাইনার বা আর্টিস্ট খুব ভালো করেই জানতেন, যেটা একদম তার আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। হুইচ ইয়েট সারভাইভ, যেটা এখনও সারভাইভ করছে। স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস, এই যে লাইফলেস থিংস মানে কি, তার জীবন নাই, একটা নির্জীব জীবের মতো এখনও সে রয়ে গেছে, মানে তার পতন হয়েছে বাট পতনের চিহ্নটা এখনও থেকে গেছে, এটাই মিন করছে। দি হ্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফিড, এখানে রাইটার যিনি আর্টিস্ট যিনি এটা তৈরি করেছেন, সেটা যেন একসাথে একটা মক করেছেন, যোগ করেছেন, এবং তার মাধ্যমে ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে প্রকাশ করেছেন যে রাজা আসলে কেমন ছিল। দ্য হার্ট দ্যাট ফিড, মানে যে স্কাল্পটার এটা বানিয়েছেন ওনার হার্ট এটা খুব ভালোই অনুভব করতে পেরেছিল। অ্যান্ড অন দি পেডেস্টাল, এই যে পেডেস্টাল মানে কি, বেদিতে লেখা আছে দিজ ওয়ার্ডস অ্যাপিয়ার, এই যে এই শব্দগুলো, কোন শব্দ, এই যে মাই নেম ইজ ওজিমান্ডিয়াস, বলছে হ্যাঁ আমার নাম ওজিমান্ডিয়াস, কিং অফ কিংস, আমি তো রাজাদেরও রাজা, এই যে দেখো একটা তার দাম্ভিকতা প্রকাশের ব্যাপারটা, এগুলো পুরোটাই তার কি যে প্রাইড, সে কতটা প্রাউড ছিল এমনটা প্রকাশ পেয়েছে। লুক অন মাই ওয়ার্কস, বলছে দেখো আমার কাজগুলো তোমরা দেখো, ইয়ে মাইটি, কত মহাপরাক্রমশালী আমি, অ্যান্ড ডিজাপিয়ার, এবং তোমরা এটা দেখে হতাশ হও। নাথিং বিসাইড রেমেন্স, এর পাশে এখন আর কিছুই না, এই যে রাজার যে সাম্রাজ্য সব কোথায় চলে গেছে বলো, একদম মরুভূমিতে মিশে গেছে। তাহলে কি নাথিং বিসাইড রিমেন্স, এর পাশে আর কিচ্ছু নাই। রাউন্ড দ্য ডিকে, শুধুমাত্র যে ধ্বংসাবশেষ রয়েছে, অফ দ্যাট ক্লোজালরিক বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, এই যে বড় যে একটা বিশাল ধ্বংসস্তূপ রয়েছে যার কোনো সীমা নাই এবং এটা একবারে ওপেন রয়েছে। দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রিজ ফারাই, এই যে দূরের এই স্যান্ডগুলো একেবারে লোন হয়ে আছে, একাকী হয়ে আছে, তার মানে তার জীবনের এখন সে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একেবারে আইসোলেশনে আছে, হ্যাঁ লোনলিনেস পরিস্থিতিতে আছে, একা, তার সেই যে রাজত্বর একটা বাউন্ডারি পর্যন্ত এখন অবশিষ্ট নাই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কবিতাটা আশা করি যে বুঝতে পেরেছো। চলো এবার আমরা এই কবিতার থিমগুলো একটু দেখে নিই। ফার্স্ট ওয়ান হচ্ছে ট্রানজিয়েন্স অফ পাওয়ার, হ্যাঁ ক্ষমতা যে ক্ষণস্থায়িত্বটা এটাই বোঝানো হয়েছে। তোমরা ইংলিশে এটা একটু বিশ্লেষণ করলে একবার, পাওয়ার ডাজেন্ট লাস্ট ফর এভার, কখনো কোনো ক্ষমতা তোমার দেখা মতে, তোমার জানা মতে, তোমার শোনা মতে স্থায়িত্ব হয়নি, হবেও না, তাই না? এই যে দেখো আমাদের ওজিমান্ডিয়াসও যেমন এত গর্ব করেছে, তারপরও কি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। প্রাইড অ্যান্ড হিউব্রিস, তার যে অহংকার
দেখো প্রাইড লিডস টু ডাউনফল, সেটাই তোমাকে কি করেছে, পতন এনে দিয়েছে। অহংকার অলওয়েজ বলে না যে অহংকার পতনের মূল, সে এত অহংকার বলেছে। দেখো আমার কাজ, ব্যাপারটা আয়রনি, কিং অফ কিংস কিন্তু নাথিং রিমেইন, কিছুই নাই। আয়রনিক্যাল না ব্যাপারটা, আয়রনিও কিন্তু এর একটা অন্যতম থিম তোমরা পাবে। দেখো তারপর রয়েছে পাওয়ার অফ আর্ট, শিল্পের যে ক্ষমতা, এইটা এখানে ফুটকি তোলা হয়েছে যে আর্ট ক্যান আউট লাইভ পাওয়ার। আর্টের মাধ্যমেই ক্ষমতাটা ধরে রাখতে পারে, ক্ষমতার চিহ্ন বহন করে আর্ট। রয়েছে ইনহ্যাবিলিটি অফ টাইম অ্যান্ড ডিকে, সময় এবং সময়ের যে ক্ষয়িষ্ণুতা, সময় চলে যায় বাট তোমার ধ্বংসাবশেষটা কী হবে, থেকে যাবে। টাইম ডিস্ট্রয়েজ অল হিউম্যান অ্যাচিভমেন্ট, সময়ই কী করে দেয়। একসময় তুমি জয়লাভ করেছো যার ফলে এত বেশি অহংকার করেছে, এবং তোমার পতন্য টাইমই বলে দিচ্ছে। দেখো এবার আয়রনি তো তোমাদের অলরেডি বলে দিয়েছি যে আয়রনি ইন্টেন্টেড গ্লোরি টার্নস ইনটু আয়রনি। ওনার যে গ্লোরি এত ছিল, আবার কি হচ্ছে, নাথিং রিমেইনস, এখন এই মুহূর্তে তার আর কিছুই নাই, শুধুমাত্র সেই ভাঙ্গা পা ভাঙ্গা ফেস নিয়ে এসছে, মরুভূমির বুকে নির্জন একা পড়ে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল এই কবিতার থিম। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিতে পারো, তোমাদের জন্য থাকছে 30 সেকেন্ড টাইম। সবাই অনেক বেশি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।